যাক বাবা, বাচ্চারা স্কুলে ঢুকে গেছে, ছুটি না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে একটু সুখ দুঃখের গল্প করব আর নিজেদের হাতের কাজ বিক্রি করব। কি বলো? ঠিক বলেছেন দিদি। হ্যাঁ, এতে গল্প করে বেশ সময় টময়ও কাটে, আবার হাতের কাজ বিক্রি করে বেশ কিছু রোজগারও হয়। ওই তো কৈলাস গিন্নিও চলে এসেছে। আসুন দিদি, আসুন আসুন। আপনাদের সঙ্গে সময় কাটাতে আমার বেশ লাগে। এই দেখুন দেখুন, আজ কি বানিয়ে এনেছি। ও মা, কি সুন্দর হাতের কাজ দিদি আপনার। এখানেই ফ্ল্যাটটা হবে, বুঝলি? এখানটা হবে সুইমিং পুল, আর এই তেঁতুল গাছটাকে উড়িয়ে দিয়ে এখানে জিম বানাবো। এসব আপনি কি বলছেন? এই ছেলেরা স্কুলে ঢুকে যাওয়ার পর আমরা তো এখানে বসে একটু গল্প করি। এই জমি আপনি নিয়ে নিলে আমরা গল্প করব কোথায়, আর হাতের কাজই বা বিক্রি করব কোথায় দিদি? গল্প করবেন ফোনে আর বিক্রি করবেন দোকানে। স্যার তো ঠিকই বলেছেন, কাল থেকে বালি সিমেন্ট পড়বে এই জমিতে, আর পরশু থেকে কাজ শুরু। কাল থেকে যেন কেউ বসবেন না, এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। বললেই হলো বসবেন না, আমরা এই জায়গা ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো না, ছাড়বো না। কি গিন্নি, তোমার মুখটা এমন বাসি আলুর চপের মতন চুপসে গেছে কেন শুনি? খামোখা মস্করা করো না তো, ভাল লাগে না, দূর। এই রে, আজ মনে হয় গিন্নির মাথাটা গরম খিচুড়ির মতন গরম আছে, খুব ধোঁয়া উঠছে। গরম খিচুড়ির ওপর একটু ঘি আর পাশে একটা বেগুনি হলে তুমি চুপ করবে, খালি খাওয়া আর খাওয়া। ওটাই তো সমস্যা গিন্নি, আদমনি কৈলাস কিছুতেই যে মুখ বন্ধ করে রাখতে পারে না। দাও দাও দাও, কিছু খেতে দাও দেখি। পারবো না, আজ আমার মন ভালো নেই। সে কি কি হয়েছে, একটু খুলে বলো তো শুনি। আর বলো না, আজ সকালে বললেই হলো, বসতে দেবে না? হ্যাঁ, এর প্রতিবাদ করতে হবে গিন্নি। করবো তো, কাল থেকে আমরা সবাই অনশন করে প্রতিবাদ করব। আবার অনশন কেন? গিন্নির অনশন মানে তো আমারও অনশন। না 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 না, ওসব করতে হবে না গিন্নি, খালি পেটে ভালো করে প্রতিবাদ করা যায় না। আমি এক্ষুনি আসছি। ও মা, তুমি আবার রাত দুপুরে কোথায় যাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলতে। মোড়ল মশাই, শুনছেন? কে, কৈলাস নাকি? কি এত রাতে, কি ব্যাপার? এই বিপদে পড়ে আপনার বাড়িতে ছুটে এলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কাজই তো বিপদে তোমাদের পাশে দাঁড়ানো। বলো বলো, কি হয়েছে বলো। স্কুলের পাশে ওই তেঁতুল তলার মাঠে না না না, এ তো খুব অন্যায়। আমি কাল নিজে উপস্থিত থাকবো ওই তেঁতুল তলার মাঠে, দেখবো ওই বেটা প্রমোটার কিভাবে মায়েদের উচ্ছেদ করে। যাও যাও। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাক, মাথা থেকে একটা চিন্তা দূর হলো। এই
এই মাঠ আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়বো না। এ কি? এই উচ্ছেদ আমরা মানছি না, মানবো না, মানবো না। এবার তোমাদের আর কিছুই করতে হবে না গিন্নি, বাকিটা মোড়ল মশাই করবেন। এ কি মোড়ল মশাই, আপনিও এসেছেন? আচ্ছা, এবার তাহলে আপনি কিছু বলুন। বলবোই তো যে শুনুন, বলছি প্রমোটার সাহেব কিন্তু ঠিকই বলেছেন, এই মাঠ আপনাদের ছেড়ে দিতেই হবে। এখানে ফ্ল্যাট হবে তো। এসব কি বলছেন মোড়ল মশাই? তুমি যে বললে মোড়ল মশাই আমাদের দলে, মানে আমিও তো তাই জানতাম গিন্নি। কাউকে দলে টানতে আমার বেশি সময় লাগে না যে। নাও নাও নাও, খালি করো সব। কাল থেকে এই মাঠে কাজ শুরু হবে। যাও 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 যাও। আমরা তোমাকে ভরসা করেছিলাম কৈলাস গিন্নি, শেষে কিনা তুমি। না 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 না, আমরা চলি। ছি 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 ছি, তোমার জন্য আমার বন্ধুরা আজ আমাকে ছেড়ে চলে গেল, তবে আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। আজ থেকে এই আমি এখানে প্রতিবাদে বসলাম। যা, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। না না, সন্ধ্যের মধ্যেই বাড়ি ঢুকে যাবো, তুমি চিন্তা করো না। এখন রাখছি। হ্যাঁ, এই শোন, মাঠটা কাঁটা তার দিয়ে ঘিরে দিবি, ঠিক আছে? আর এনার ব্যবস্থা কাল করছি। আর ঠিক আছে, চল চল, এখন চল। ঠিক সময়ে কচুরির গন্ধ নাকে এসেছে। এবার এই গন্ধেই বুদ্ধি খুলবে। দে 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 দে, ঝুড়িটা ধরে আমাকে দিয়ে দে দেখি। এই বুদ্ধিটা যে কেন মাথায় আগে এলো না। আমি চললাম, আর কাল জমবে খেলা। এই যে যাও, ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে ফেলো, যাও। রাগ করছো কেন সোনা বউ আমার? দাঁড়াও দাঁড়াও, আমি সব করে দিচ্ছি। এই যে, এবার আপনি উঠুন, এখানে কাজ শুরু হবে। আমি উঠবো না, কিছুতেই না। হ্যাঁ রে, দেখলি কৈলাস গিন্নি এখনো আশা ছাড়েনি। তাহলে আমরা কি কৈলাস গিন্নিকে ভুল বুঝলাম? চলো চলো, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। হ্যাঁ হ্যাঁ, আমরাও কৈলাস গিন্নির পাশে আছি। এই মাঠ আমরা ছাড়বো না। দেখুন, অনেক নাটক কিন্তু সহ্য করেছি, এবার কি করবে শুনি? হ্যাঁ, কি তুমি এখানে? আজ থেকে মায়েদের দলে যোগ দিলেন প্রমোটারের গিন্নি। ওনার এত সুন্দর হাতের কাজ দেখে আমি ওনাকে ধরে নিয়ে এলাম। বললাম, এত সুন্দর শিল্প আর শিল্পী ঘরে বসে নষ্ট হবে কেন? দেখান দেখান, একবার দেখান। আপনারাই বলুন, এত সুন্দর হাতের কাজ যার, তার কি বাড়িতে বসে থাকা মানায়? আগা, এই 20 বছর ধরে তো তোমার সাথে সংসার করছি। কই কোনদিন তো তুমি আমার হাতের কাজের প্রশংসা করনি। মানে না, মানে আরে ওই লোকটা তোমাকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে দলে টানছে গো। চুপ, তার মানে বলতে চাইছো আমি খারাপ ছবি আঁকি? দাঁড়াও, হচ্ছে তোমার।
শোনো, আজ থেকে এখানে বসে আমি ওই মায়েদের সঙ্গে শিল্প চর্চা করব, বুঝলে? এই যে তোমার ফ্ল্যাট বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও, যাও। আমাদের দলে আপনাকে স্বাগত দিদি, আসুন আসুন। এই দেখুন, আমি আসন সেলাই করে এনেছি। আমি বানিয়েছি পুঁথি দিয়ে ব্যাগ। বাহ 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 বাহ, কি দারুণ হয়েছে। কি প্রমোটার বাবু, জঙ্গলের বাঘ যে ঘরে ফিরলে শিয়াল হয়ে যায় সেটা তো জানতাম না। আচ্ছা খেল দেখালে তুমি কৈলাস। হ্যাঁ বেশ, এই জমিতে আর ফ্ল্যাট হবে না। এবার খুশি তো? খুশি মানে খুব খুশি, খুব খুব খুব। আর এই আনন্দে আজ আমার বাড়িতে অনেক ভালো ভালো রান্না হবে। ওগো শুনছো, তোমাকে আমি মিছি মিছি ভুল বুঝলাম। তুমি না থাকলে আমাদের এই আন্দোলন কিছুতেই সফল হতো না। ওসব শুনবো না গিন্নি, আমার কিন্তু কচি পাঠার ঝোল, কাতলা কালিয়া, ইলিশ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি চাই। সব পাবে গো, সব পাবে। একেই বলে কৈলাসের মার, তেঁতুল তলা পার।